আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন দর্শক? আলহামদুলিল্লাহ, আমাদের গাভীটি বাচ্চা দিয়ে দিছে। আর বাচ্চা দেওয়ার সকালে বাচ্চা দিছে, আর আজকে এখন সন্ধ্যা আর কি। আর সন্ধ্যা পর্যন্ত সকালে তো বাচ্চা দেওয়ার পরে আমরা পরিপূর্ণ দুধ পাইছি, কিন্তু এখন বাচ্চায় কিন্তু পরিপূর্ণভাবে দুধ পাচ্ছে না। ঠিক আছে, তো উলানে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আছে, আর দেখা যাচ্ছে যে বাচ্চাই কিন্তু ঠিকমতো দুধ পাচ্ছে না। দোয়ানোর চেষ্টা করলাম, তো মোটামুটি সকালে দোয়াইছি 3 কেজি, আর বাদ বাকি কিন্তু হচ্ছে না, মানে দুধের তেমন একটা রেকর্ড ভালো হচ্ছে না। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হইতে পারে, এই সমস্যাটা হইতে পারে। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকের দেখবেন গরু বাচ্চা দেওয়ার পরে কিন্তু গর্ভফুল যেটা সেটা ক্লিয়ার হয় না। ঠিক আছে, আর সেই জন্য আমরা করি কি, এই যে গরুর মাথা দেখেন, শিং কিন্তু সাদা। তো বাচ্চা দেওয়ার মোটামুটি অল্প সময়ের মধ্যে, হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট এর মধ্যেই আমরা করি কি, ওই যে পানে যে চুন ব্যবহার হয় না, পান খাওয়া চুন, ওইটা আমরা শিঙে দিয়ে দিই। শিঙে দেওয়ার পরে এইটা কিন্তু গর্ভফুলটা তাড়াতাড়ি পড়ে যায়। ঠিক আছে, এটা আমাদের ব্যক্তিগত পার্সোনাল অভিজ্ঞতার থেকে, আর এইটা আমরা দেখছি 100% কার্যকর। আবার ঠিক আছে, 100% কিন্তু এইটা কার্যকর হয়, বা এইটা আমরা করছি। এখন উলানে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আছে, অথচ বাচ্চায় দুধ পাচ্ছে না ঠিকমতো, বা দুধের রেকর্ডও কিন্তু ভালো না। এইটার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো গাভীটার উলান জাম হয়ে আছে। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাস্টিকেয়ার প্লাস সেইটা দিয়ে দিছি, যাতে উলানে ইনফেকশন না হয় বা ম্যাস্টাইটিস না হয়, সেই কারণে কিন্তু এটা দিয়ে দিছি। আর এইটা যদি না দিতাম, তাহলে আমাদের এই গাভীতে কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যেত, 100% হইতো, কারণ এইটার দুধের রেকর্ড ভালো আসবে। ঠিক আছে, দুধ নামবে। আর আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, যার কারণে এখন এইটার উলানটা জাম, মানে দেখেন বাচ্চায় কিন্তু দুধ পাচ্ছে না ঠিকমতো, অথচ প্রচুর পরিমাণে দুধ আছে, মানে দুধ ছাড়তেছে না। ভুলটা কী হয়েছে সেইটা হলো, বাচ্চা হওয়ার পরে আমরা গাভীকে প্রচুর পরিমাণে খাবার দিছি। ও ক্ষুধার্ত ছিল, আর আমি বাসায় ছিলাম না, খাবারটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে ওর দুধ নামছে বেশি, যার কারণে ওর যে দুধের যে লাইনগুলো রয়েছে সেইগুলো কিন্তু একটু জাম, মানে দুধ ঘন থাকার কারণে, যেহেতু শাল দুধ পরিপূর্ণভাবে পরিষ্কার হয় নাই, শাল দুধ আছে, আর এই কারণে ওলানটা জাম। তো এটা নিয়ে টেনশন নাই, কারণ আমরা এটাকে ম্যাস্টিকেয়ার প্লাস, যেটা ম্যাস্টাইটিস হওয়ার জন্য, মানে না হওয়ার জন্য রোধ করবে, এটা সেফটি রাখবে, উলানটা তরতাজা রাখবে, এই কারণে ওইটা দিয়ে দিছি। যার কারণে এটা নিয়ে আমাদের তেমন টেনশন নাই, তবে হ্যাঁ, 2-1 দিন একটু টেনশন হবে। তো আমরা আজ থেকে খাবার কমাইয়া দিব, যাতে করে দুধের বাড়তি কোনো চাপ না আসে, আর বাকি কিছুক্ষণ পর পর আমরা এটাকে টেনে টেনে পরিষ্কার করব। ঠিক আছে, আর যদি পারি তাহলে এইটাকে একটু ঠান্ডা বরফ বা ঠান্ডা পানি দিয়ে একটু এটাকে আমরা একটু ওয়াশ করব বা ধুয়ে দিব, তাহলে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। আর ম্যাস্টিকেয়ার প্লাস না দিলে এটা 100% ম্যাস্টাইটিস হওয়ার চান্স ছিল। তো এই কারণে বাচ্চা হওয়ার পরপরই এই প্রক্রিয়াগুলা করা দরকার, করলে আপনার গাভীর উলান পালান সব কিছু কিন্তু ভালো থাকে। তো আমরা এই যে চুন এইটা দেওয়ার পরেই কিন্তু গর্ভফুল একবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে পড়ে গেছে। এখন অনেকেই ফোন করে বলে, মুস্তফা ভাই, আপনার থেকে গাভী নিলাম, উলান তো অনেক বড়, অথচ দুধ পাচ্ছে না বাচ্চায়। হ্যাঁ, এটা হইতে পারে, এই কারণে হইতে পারে, উলান জাম হইলে কিন্তু হইতে পারে। দেখেন, সে কিন্তু দুধ পরিপূর্ণ পাচ্ছে না, বাচ্চাটা দুধ আছে, প্রচুর পরিমাণে দুধ আছে, অথচ দুধের লাইন যেগুলো সেগুলো আছে, জাম আছে। তো এইরকম যদি কখনো হয়, তাহলে কি করবেন, যদি বাই চান্স হয়ে যায়,
তাহলে ম্যাস্টিকার প্লাস সাথে অ্যাভেলা ফোর যেইটা আছে সেটাও আপনারা দিতে পারবেন। ম্যাস্টিকার প্লাস এই গরুর জন্য 2টা হলে বেটার হয়। সকালে একটা দিবেন, রাত্রে একটা খাওয়াই দিবেন পাউডার, ঠিক আছে, একবারে খাওয়ানো যাবে। আমি অবশ্যই এটাকে হাফ করে একটা দিয়ে দিছি, 270 টাকা করে দাম একটা। তো এই আর কি, যদি কখনও এরকম সমস্যায় পড়েন তাহলে হয়তো সন্দেহ থাকবে যে আমরা দোয়াইতে পারবো কি না, ঝামেলা, দুধের রেকর্ড ভালো আসবে, দুধ ভালো আসবে, সেই ক্ষেত্রে ওটা খাওয়াই দিবেন। ওইটা খাওয়াইলে আর টেনশান থাকবে না, ঠিক আছে। এখন এইটার কিন্তু দুধের যে ইয়েটা দেখেন হালকা আছে, ঠিক আছে। ওই আস্তে 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 এটা দোয়ায়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। দেখেন দুধ আছে, এগুলো সবগুলো কিন্তু দুধ, প্রচুর দুধ আছে, অথচ তেমন দুধ নামতেছে না। আমরা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এইগুলো টানে টানে আমরা পরিষ্কার করে নিব। আর পরিষ্কার হওয়ার পরে আর এর মধ্যে খাবার একটু কম দিতে হবে কিন্তু। আর বেশি যদি খাবার দেওয়া হয় তাহলে দুধের চাপ আসবে প্রচুর পরিমাণে। অলরেডি কিন্তু শাল দুধ রয়েছে, শাল দুধ ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনার কিন্তু গাভী সঠিক দুধ পাওয়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা শুধু এটা ভিডিওতে আপনাদের ইনফরমেশান দিলাম, আর বাদ বাকি এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা এইরকম কোনো কিছু দেখেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো কোনো ডাক্তারের সাথে, আমাদের কাছ থেকে পরামর্শও নিতে পারেন। আর বাকি গাভী বাছুরটা দর্শক বিক্রি হয়ে গেছে, এটার জন্য কেউ ফোন করবেন না, নেট ছিল না, জানি না এই ভিডিওটা কবে আপলোড করি, নেট কবে আসে। তো গাভী বাছুরটা দর্শক আমরা বিক্রি করছি 2 লক্ষ টাকায় পৌঁছানো সহ, ঠিক আছে, সিলেটে। তো গাভীর বয়স হয় নাই, অনেক হাই কোয়ালিটির একটি সুন্দর গাভী, যেটার সাথে ষাঁড় বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো এই আর কি। তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই দিবেন, আমাদের রেকর্ড দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য। বাদ বাকি আমরা হয়তো তথ্যই দিব, বাদ বাকি চেষ্টা আপনার আর কি। তো এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর গাভীটা কেমন কোয়ালিটির এইটা অবশ্যই চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানানোর। বিশাল আকৃতির কিন্তু এটা, আর এখনও দাঁতে আসে নাই। এইটার হাইট আছে আপনার মোটামুটি 55-56 ইঞ্চি কিন্তু হাইট আছে, ঠিক আছে। আমার এই পাশে যে ফ্রিজিয়ান বকনাটা, এইটার চাইতে গিয়ে যেটা আছে এইটার চাইতে অনেক বড় গাভী, এইটা এখনও দাঁতে আসে নাই। তো ইনশাল্লাহ আমরা ভিডিওটা আপলোড দিব যখন আমাদের নেট যখন চালু হবে, আমরা আপলোড দিব। তো এই আর কি।